আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার বাংলাদেশের সকল ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আশা করি সকলে ভালো আছেন। দোয়া করে ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ ভারতের সীমান্তে যেটা নিয়ে আপনার চাঁপাইনবাবগঞ্জ তারকাটার গিরা নিয়ে বাংলাদেশ বিজিবির সাথে ভারতের বিএসএফের সাথে যেটা গ্যাঞ্জাম হয়ে ভারতের ওই সীমানা দিয়ে তারকাটার গিরা দেওয়ার চেষ্টা করছিল ভারতের বিএসএফ, আমাদের বাংলাদেশের বিজিবি ওখানে বাধা সৃষ্টি করার কারণে এরা তারকাটার গিরাটা দিতে পারে নাই। সেই উদ্দেশ্যে আমার কথাটা বলা। ভারতের বিএসএফ মনের মধ্যে ওইটা খারাপভাবে নিয়ে নিছে, ওইটা খারাপভাবে রাখছে। এরা সারা জীবন বাংলাদেশের বর্ডারে যদি বাংলাদেশের জনগণকে হত্যা করে আসতেছে, এরা আরও সামনে করবে। আমি বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমি একটা আবেদন করতেছি আকুলভাবে। উনি আশা করি আমার আবেদনটা উনি কবুল করবে। উনি সর্বোচ্চ শক্ত অবস্থানে দাঁড়িয়ে এটার প্রতিবাদ করবেন, এই সীমান্ত হত্যার ঘটনাটা। আর আমার বাংলাদেশের ভারত বাংলাদেশের সীমান্তে যারা আছেন, যারা নাকি এই ভারতের সীমানা অবলম্বন করেন, যারা ভারতের সীমান্ত ওই পারে যান, তারা এখন আপনারা ওই ভারতের সীমান্তে ওই পারে যাবেন না, ভারতের সীমানা অবলম্বন করবেন না। ভারত যারা যাতায়াত করেন তারা যাবেন না। আপনারা এরা এখন উচ্ছৃঙ্খলা করতেছে। ভারতের হিন্দুত্ববাদী জঙ্গলি সংগঠন এরা এখন মানুষ হত্যা করতেছে, বাংলাদেশের জনগণ হত্যা করতেছে, টর্চারিং করতেছে, নির্যাতন চালাইতেছে। ওরা এখন বাংলাদেশ ভারত মন মানসিকতা এখন ভালো নাই, সুসম্পর্ক নাই। এখন বাংলাদেশের সাথে এদের সাথে সম্পর্ক ভালো নাই। ভারত বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে। এই উদ্দেশ্যে আমার বাংলাদেশ ভারতের বর্ডারের পাশাপাশি যারা আমাদের বাংলাদেশের নাগরিক আছেন ওনাদের উদ্দেশ্যে বলতেছি, ভারত অনুপ্রবেশ করবেন না। যারা নাকি ভারতের লোকজন যারা সীমান্তে সীমানার মধ্যে যারা অবৈধভাবে মাল বিক্রি করে ওদের থেকে মাল কিনবেন না। আর ভারতের মাল অবৈধভাবে যেন বাংলাদেশে ঢুকতে না পারে। আমাদের বাংলাদেশের বিজিবির উদ্দেশ্যে বলতেছি, ওনাদেরকে আমার সিলেট রইল, আপনারা এই সাহসিতে দেখানোর জন্য, আপনাদের বুক দেখানোর জন্য, পিছ না দেওয়ার জন্য, এই সাহসের জন্য আমার বাংলাদেশের পক্ষ থেকে আমার সিলেট রইল বিজিবির জন্য। তো আমি এই কথা বলতেছি, বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড ওনারা যেই সাহসের পরিচয় দিয়েছেন, ওনারা এটা শক্ত অবস্থান থেকে শক্তভাবে কঠোরভাবে আমাদের বাংলাদেশের মাতৃভূমি 1 ইঞ্চি মাটির প্রতি আপনাদের নজর থাকবে, বাংলাদেশের জনগণের প্রতি আপনাদের মায়া ও মমতা থাকবে। ভারত প্রেম কেউ দেখাবেন না। আপনাদের কাছে অনুরোধ, আমাদের বাংলাদেশের জনগণের প্রতি আমার এই অনুরোধ রইল, ভারত প্রীতি প্রেম দেখাবেন না। যারা নাকি ভারত থেকে অবৈধভাবে মাল আনি বিক্রি করে বাংলাদেশে, এদেরকে ধরে বাংলাদেশ বিজিবির হাতে তুলে দিবেন, বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দিবেন। আইনের আওতায় ওনাদের বিচার করা হবে। আর বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছেন, যদি ভারতের কাউকে দেখেন বর্ডারে দিয়ে অনুপ্রবেশ করছে, অবৈধ মাল আনছে, এদেরকে হাতে নাতে ধরে এদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। আইনগতভাবে এদের ব্যবস্থা নেওয়া হবে, আইনগতভাবে তাদের বিচার করা হবে। আপনারা আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। ভারত যে জঙ্গলি সংগঠন, হিন্দুত্ববাদী জঙ্গলি সংগঠন, ভারতের হিন্দুত্ববাদী জঙ্গলি সন্ত্রাস, যারা নাকি জঙ্গলিত্ববাদী সন্ত্রাসবাদী, যারা বাংলাদেশের বর্ডারের সাথে দেখাইতেছেন, বর্ডার হত্যা করতেছেন, আজকে আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। আর আমার বাংলাদেশের ভাইদেরকে বলতেছি, আপনারা বাংলাদেশের হিন্দুত্ববাদী জঙ্গলি সংগঠনের থেকে সচেতন থাকবেন। এরা সীমান্ত নিয়ে বাংলাদেশের বিজিবির সাথে, ভারতের বিএসএফের সাথে যেটা এরা তারকাটার গিরা দিতে চাইছে বর্ডারে দিয়ে, এটা বাংলাদেশের বিজিবি যে কারণে দিতে চায় নাই। বাংলাদেশের কৃষিরা জমিনে যাইতে ভয় পাইতেছে। এরা যখন বর্ডারটা তারকাটাটা দিয়ে দিবে, তখন তারা ওই বাংলাদেশের কৃষকেরা যখন জমিনে যাবে চাষবাস করার জন্য, ওরা ওই পাড়ের থেকে গুলি করবে, হত্যা করবে। এটা এরা বর্ডার তারকাটা দেওয়ার আগেই তারা এই হত্যাটা করছে। আন্তর্জাতিক আইন অনুসারে যদি তুমি বর্ডারে দিয়ে তারকাটা দাও, 300 গজ ভিতরে, তোমার সীমানা 300 গজ ভিতরে
তুমি তার কাটা নির্মাণ করতে পারো। আর তুমি 100 গজ 150 গজ বা 50 গজের ভিতরে তুমি তার কাটা নির্মাণ কাজ চালাতে পারো না। সে কারণ তুমি যদি 300 গজ ভিতরে, তোমার বর্ডারের 300 গজ ভিতরে যদি তুমি তার কাটার গিরা দাও, আমাদের কোনো কিছু নাই। তুমি যদি দেওয়ার চেষ্টা করো তাহলে 300 গজ ভিতরে দাও। তুমি যে কারণে আমাদের বাংলাদেশের জনগণ কৃষিরা জমিনে যাইতে পারতেছে না, চাষবাস করতে পারতেছে না, যে হত্যার কারণে, সে হত্যাটা তোমরা করে গতকালকে দেখা দিছো। এই সীমান্ত ঘটনা নিয়ে তুমি এই হত্যা করে তুমি দেখা দিছো, তুমি পরিচয় দিছো তোমরা যে জঙ্গলি সংগঠন, হিন্দুত্ববাদী জঙ্গলি সংগঠন, হিন্দুত্ববাদী জঙ্গলি সন্ত্রাস, তোমরা উগ্রবাদী, তোমরা হত্যাকাণ্ড চালাও সীমান্তে। এটা তোমাদের আজকের পরিচয় না, এটা অনেক আগের থেকে তোমরা বাংলাদেশের সাথে এই কাজটা করে আসতেছো। তোমাদের হিন্দুত্ববাদী জঙ্গলি সংগঠনের উদ্দেশ্য আমার কথাটা বলা, তোমরা বর্ডার হত্যা এটা বন্ধ করো। তোমাদের ভারতের সাথে বাংলাদেশের এখন পরিস্থিতি খুবই খারাপ। আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমাদের সাথে সুসম্পর্ক আমাদের যেটা হওয়ার এটা হচ্ছে না। ভারতের সাথে সম্পর্ক এখন তলানি, এই তলানিতে যাবে। বাংলাদেশ তোমাদের পাশে নাই, বাংলাদেশ তোমাদের পাশে নাই। তোমরা সীমান্ত হত্যা করে এটার পরিচয় দিছ তোমরা হিন্দুত্ববাদী জঙ্গলি সংগঠন, তোমরা হিন্দুত্ববাদী জঙ্গলিবাদ, তোমরা হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদী, হিন্দুত্ব জঙ্গলি সংগঠন, তোমরা হিন্দুত্ব সন্ত্রাসবাদী, তোমরা এটার পরিচয় দিছ। বিজেপি দিয়ে আজকে সীমান্ত হত্যা করে তোমরা দেখা দিলা। 24 বছরের একজন যুবককে তোমরা গুলি করে হত্যা করছো গতকালকে। আজকে আমরা মেডিকেলে ওকে নেওয়ার পরে মেডিকেলে ডাক্তার বলছে যে ও আর নাই, ও মারা গেছে, ও নিহত। তো আমি বাংলাদেশের সকল জনগণকে বলতেছি, সকল ভাইকে বলতেছি, আপনারা ভারত যাবেন না, ভারতের বর্ডার ওপারে যাবেন না, ভারতের ওপারে যাবেন না, বাংলাদেশ সীমান্তের ভিতরে থাকবেন। ভারতের সীমান্ত পার হবেন না, বৈধভাবে হোক অবৈধভাবে হোক আপনারা ভারত যাবেন না। মেডিকেল ভিসা যাবেন না, ট্যুরিস্ট ভিসায় যাবেন না, আপনারা ব্যবসায়িক কাজও যাবেন না। আপনারা ভারতের সাথে লেনদেন বন্ধ করেন। যদি ভারতের কেউ চোরাইভাবে ফেন্সিডাল, মাদক, ইয়োবা, হিরুঞ্চি, কাপড়, চিনি, ডাল, পেঁয়াজ যেগুলো ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে আসবে, বর্ডার পার করবে, এদেরকে হাতে নাতে ধরে আইনের হাতে তুলে দিবেন, অর্থাৎ বিজিবির হাতে তুলে দিবেন, বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দিবেন। এটা বাংলাদেশ আইনগতভাবে এদের বিচার করবে। কি কিছু কথা বলছেন, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। এরা বাংলাদেশে অবৈধভাবে মাল আনবেই, এরা আনবেই, এদেরকে হাতে নাতে আপনারা ধরতে পারবেন, আশাবাদী থাকেন। আর কুকুর সবসময় মানুষের পায়ের নিচে কামড় দেয়। আজকে দিছে, আপনারা উত্তেজতা বিরোধ করবেন না, কালকে দিবে, উত্তেজতা হবেন না। পরশু দিন থেকে আপনারা মোটা মোটা একটা মুগুর নিয়ে রাখবেন, কুকুর কামড় দিতে আসবে, বাড়ি দিবেন, একবারে মারি ফেলবেন। কুকুর মারলে, কুকুর যখন পাগল হয়ে যায়, কুকুরকে বাড়ি দিয়ে মারি ফেললে, পাগলা কুত্তা মারি ফেললে ওটার কোনো বিচার নাই। কি কিছু কথা বুঝছেন না? তো আমি এতটুকু বলবো, আপনারা বাংলাদেশের যা নাগরিক আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা বাংলাদেশ ভারতের বর্ডারের আশেপাশে আছেন, ওনারা চোখ কান খোলা রাখে চলবেন। আমি আপনাদের কাছে এই অনুরোধটা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের বিষয়, তোমাদের সোশ্যাল মিডিয়ার বিষয় আমি আরেকদিন বলবো। তোমরা কি বলছো এটা আমি আরেকদিন বলবো।